হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন সকাল অনেকটা বেলা হয়ে গেল। আসলে কালকে রাতে বাড়ি এসেছি, আর বাড়ি এসে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, ক্যামেরায় অন করিনি। তো যাই হোক, চিকুর না অনেকটাই ঠান্ডা লেগে গেছে, জানো তো, কাশি হচ্ছে, খুব বেশি কাশি হচ্ছে। তো রাতে এসে ওকে হালকা করে একটু খাইয়ে আমরা একটু একটু করে সব খেয়েছিলাম, সে ঘুমিয়ে পড়েছিলাম, আর ক্যামেরা অন করা হয়নি। তো সকালে কিন্তু ওকে স্কুলে পাঠিয়েছি, ওই স্কুল যেতে কিন্তু খুব ভালোবাসে। কাশি হচ্ছিলো তার সত্ত্বেও স্কুলে পাঠিয়েছি। আর আজকে একটু দেরি করেই উঠেছি আমি। মা বাবা আবার গেছে মিষ্টিদের বাড়ি, আসলে বৃষ্টিকে নিয়ে আসবে। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে গেছে, কালকে থেকে বুধবারের দিন আসবে আর কি। তো মারা বাড়িতে নেই, আর একটু দেরি করে উঠেছি, তারপরে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হলাম, আসলে কি চান টান সব করেই নিয়েছি আমি। তো এখন একটু খাবো, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমার স্নান টান করতে করতে ওইদিকে চিকু বাবাও উঠে গেছে। তো আর তো বাড়িতে কেউ নেই, ঠাকুমা, আমি আর চিকু বাবা। চিকু স্কুলে গেছে। তো ওকে আমি ওইদিকে আবার খেতে দিয়ে দিলাম, মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি ওকে খেতে দিয়ে দিলাম, আর তারপরে আমার খাবারটাও রেডি করতে দিলাম। তো চলো একসঙ্গে আগে খেয়ে নেবো, আর খাওয়াটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার রান্নাবান্না কী হবে দেখবো। এই যে দেখো, এই পুঁই শাকগুলো দেখছো, আবার তার সঙ্গে আবার এই কি বলে এগুলোকে, পুঁই শাকের এইগুলো যেগুলো, হ্যাঁ এগুলো লাগানো আছে। তো পুঁই মুটকি বলে মনে হয় এগুলো। তো আর বেগুন, তো এইগুলো কালকে নিয়ে আসা হয়েছে গ্রাম থেকে, মানে আপনাদের গ্রামে থেকে নিয়ে আসা হয়েছে আর কি, মানে আমাদের বাড়ির সবজি এগুলো। তো এটাই আজকে রান্না করব। আর আর কি হবে জানি না, কি হবে বলবো তোমাদের। বেগুনগুলো আর কি ভালো, বেগুনগুলো কি বলবো। রান্নাতে বললাম যে পুঁই শাকটা হবে, ওই পুঁই শাকটা হচ্ছে। আর সেদিন ডিমের ঝাল করেছিলাম, চিকু বাবার আবার খুব ভালো লেগেছে। ও আমাকে জিজ্ঞাসা করছে কে রান্না করেছে দেবো, আমি বললাম আমি তো করেছি। বলছে ডিমের ঝালটা খুব ভালো হয়েছে। তো সেই জন্য আজকেও ভাবলাম তাহলে ডিমের ঝালই করে নিই। আর সবজি তেমন কিছুই নেই বাড়িতে, মা বাবারা নেই, সেই কবে সবজি এনে দিয়ে গেছিলো, সেগুলোই একদিন রান্না হচ্ছিলো, আর ওই কালকে যেগুলো এনেছে সেগুলো, তাই জন্যই পুঁই শাকটা করলাম আর ডিমের ঝাল করছি। আর ওই বাড়ির বেগুনগুলো খুব ভালো ভালো, মানে একদম কুচি কুচি বেগুন, আর কোনো পোকা নেই, কী বলবো। তো ওই বেগুনগুলোই ভালো করছি, এই রান্না করছি। আর হ্যাঁ, দুটোই দেখো টমেটো নিয়েছি, তোমরা তো জানোই আমাদের টক লাগে। তো এই টমেটো নিয়েছি, টমেটো দুটো সেদ্ধ করবো, দিয়ে ওই কাঁচা পেঁয়াজ লঙ্কা কাটা দিয়ে করবো, এই আজকে রান্না। আর অনেকটাই লেট হয়ে গেল, এদিকে ভাত বসিয়েছি, এই যে ভাত এখনও কিন্তু ফুটে ওঠেনি, 12টা লেগে গেছে এদিকে। আর খুব তাড়াতাড়ি যে রান্না বসিয়েছি তা তো বসাইনি, একটু লেট করে রান্না বসালাম, আসলে লোকজন তো কম। তো আর আমরা সেই এখন খাবো না, বুঝতে পারছো, ওই সেই চিকু স্কুল থেকে বাড়ি আসবে, তারপর তখন খাবো। সেই জন্য ভালো একটু দেরি করে রান্না হোক, দেরি করে খাওয়া হবে, গরম গরম থাকবে। আর এইদিকে ঘরটরগুলো পরিষ্কার করলাম আমি, এমনি লেট করে ওঠা, তারপরে ঘরটরগুলো পরিষ্কার করলাম। আর কি বলো তো, কালকে বাড়িতে সারাদিন ছিলাম না,
তো সেই জন্য আর কি সব নোংরাই হয়েছিল। ব্যাগ ট্যাগগুলো সব জিনিসগুলো বের করে সেগুলোকেও গুছিয়েছি। আর এই যে ফর্মটা দেখছো, এই ফর্মটা ওদের স্কুল থেকে দিয়েছে, এটা আলাদা করে রেখেছি। এটা ফিল করতে হবে, চিকুদের স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়া হবে, সেই জন্যই। তো এগুলো সব গোছগাছ করছিলাম, দিয়ে লেট করে রান্নাটা বসেছি। আর ওই যে গাছটা তোমাদের দেখাই, গাছটা কতদিন হয়েই গেল, কিছুই হচ্ছে না এই গাছের এখনও। জানি না সেটা পচে যাবে না আবার গাছটায় পাতাগুলো বেরোবে। না, আমার তো কষ্ট লাগছে রীতিমতো গাছটা দেখে, কি বলবো বলো। তো চলো রান্নাটা পুরোপুরি করে নিই, আবার চিকু আসবে, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর যেহেতু কালকে গ্রামে গেছিলাম, তো এসে আবার সে এলোমেলো করে কী সব বের করে নিয়ে গেছি তাড়াতাড়ি করে। তো এসে আবার সব জিনিসগুলো আর কি একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। তো এগুলো করতে করতে না, আমার এই দেখো এই কানেরটা হচ্ছে আমার নতুন কানের। আমার বার্থডের সময় চিকু বাবা এনে দিয়েছিল ওই 5 জোড় মতো কানের, আর তার সঙ্গে একটা চেন, এগুলো সব এনে দিয়েছিল। তো এই কানেরটা আমি একবারই পরেছি শুধু, তো দেখো কানেরটা আমার না ভেঙে গেল। এমনিতেও খুব সুন্দর হোয়াইট কালার, তারপরেও আবার আমার বার্থডের গিফট ধরো। আর পাথরগুলো দেখছো দারুণ চমকাচ্ছে। তবে পরা যাবে না সেটা নয়, শুধু ট্যাপটা পরা যাবে। আর এরকম ট্যাপ তো হয়ও কানের, কিন্তু এবার এই ঝুমকোটা ছেড়ে গেল তো সত্যি খারাপ লাগছে, জানো তো। আমি বসে বসে আবার এই ফেভিকুইক কাঠা দিয়ে একটু সুতো দিয়ে একটু চেষ্টা করছিলাম কী করা যায়। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর নিশ্চয়ই তোমাদের চাটা সবার খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু চা সন্ধেবেলা খাই না, আর মানে যদি কারোর জন্য করলাম তাহলে আমার জন্য একটু বেশি করে নিই, তেমন একটা খাই না যে খেতেই হবে তেমন একটা নয়। সকালবেলা চাটা একবারই খাই। আর এখন একটু বসে আছি, কিছু একটু খাবো। চিকু পড়া করছে, তো চিকুর পড়া ছুটি হলে কিছু একটু খাবো। সেই দুপুরবেলা চিকুর সঙ্গেই ভাত খেয়ে নিয়েছিলাম। আর তো চলো এখন একটু ফোন টোন দেখবো, একটা ভিডিও এডিট করব, তো এইসবই করবো। তারপরে পরে তখন আবার রাতে রান্না বান্না হবে। চলো সাথে থাকো। থেকে চিকুর পড়া ছুটি হয়ে গেল, তো বললাম যে চিকুর ছুটি হলে খাবো, তো সেই জন্য খাবারটা নিয়ে চলে এলাম। চিকুর আমার দুজনেই খেয়ে নেবো। আর ওইদিকে ঠাকুমা বসে আছে, কারণ এই জন্য ঠাকুমা বসে আছে। তো ঠাকুমা আমি চিকু তিনজনেই আবার খেয়েছিলাম, আর ব্রেড খেয়েছিলাম, তো তিনজনেই খেলাম শেষবেলা। আর চিকুকে দুধটা খাইয়েছিলাম। এই দেখো চিকু শীত পড়ে গেছে, আর চিকুর অনেক কাশি হচ্ছে, চোখগুলো কেমন কালো কালো লাগছে। আর আজকে দুপুরে ঘুমিয়েও পড়েছিল, শরীরটা খারাপ খারাপ করছিল, পড়া করতে করতে ঘুমিয়ে পড়েছে, নিজেই বুঝতে পারিনি। দিয়ে সাইকেল চালানোও হয়নি খুব বেশিক্ষণ, একটুখানি ওর পাপার সঙ্গে সাইকেল চালিয়ে এসেছে। এই দেখো চিকু এদিকে গান করছিল, আর ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি। হাফ সোয়েটার পরিয়েছিলাম, এবার রাত বাড়ছে, তাই জন্য আবার ফুল সোয়েটারটা পরিয়েই দিলাম। বেশ, বন্ধ করে দাও, হারমোনিয়ামটা বন্ধ করে দাও। তো ওর গান করা হয়েই গেল, মানে একটুখানি করলো আর কি। আর এই দিকে দেখো আমাদের নিয়ে এসেছে আজকে বিরিয়ানি। কি বলছো? ঠিক আছে। তো আজকে আমাদের বিরিয়ানি নিয়ে এসেছে, মানে চিকুর ইচ্ছে। চিকু স্কুল থেকে বাড়ি এসেই বললো মা বিরিয়ানি খাবো, তাই বললো। আমি বললাম যে ঠিক আছে তাহলে রাতে খাবে, আর আজকে তো দিনে রান্না করেছিলাম কি তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আমি বললাম ঠিক আছে রাতে খাবে। দিয়ে এবার তাই জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, বিরিয়ানি আর চিকেন চাপ। বাড়িতে তো কেউই নেই, মানে জানো তোমরা। তো আমরা তিনজন, আর তিনজনের আমাদের দুটো হাফ প্লেটে আমাদের তিনজনের হয়ে যায়। চিকু একটু বেশি বিরিয়ানি খেতে ভালোবাসে, আর আমি ওর পাপা আমাদের তো একটাতেই, মানে চিকু পুরোটা খেতে পারে না, সেখান থেকে একটু রয়ে যায়। আর তারপরে তখন আর একটা থেকে, মানে এরকম করে আমাদের যাই হোক তিনজনের হয়ে যায় দুটো বিরিয়ানিতে। তো এখন চিকু আমি খাবো দুজনে, ওর পাপা বললো রাখো আমি একটু পরে খাচ্ছি। তো বেড়ে নিই আগে।
তো রাতে তাহলে আমাদের বিরিয়ানিটাই খাওয়া হবে আর কি, রান্নাটা আর করতে হলো না, ভালো হলো। আর চিকু বিরিয়ানি খেতে সব থেকে বেশি ভালোবাসে, আমরাও খাই, মোটামুটি খাই, অতটা যে মানে খুব পছন্দের সেটা নয়, ভালো লাগে বেশ মাঝে মাঝে খেলে। আর চিকু মানে খুবই ভালোবাসে বিরিয়ানি খেতে, আর প্রত্যেকটা খাবার আমাকে নিজে হাতে ওকে খাইয়ে দিতে হয়। আর বিরিয়ানি পিৎজা এই দুটো জিনিস ও নিজে হাতে খায়, খাইয়ে দিলেও খাবে না। হ্যাঁ, আর একটা কথা, বিরিয়ানির কিন্তু চিকেনটাও খায় না আর এগটাও খায় না, শুধু এই একটু আলু দিয়ে মেখে খাই। তো আজকের ভ্লগটা এতটাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে। টাটা।